রোজ 8টা বাজবে কারেন্টটা চলে যাবে। আর এই যে এনাদের তো পড়তে বসতে না হলেই ভালো হয়। অমনি চলে আসলো খেলতে। এই বেশি দূরে যাস না তোরা আবার। উফ, কি গরমটাই না পড়েছে বলো। একটু বেশি আয় তা আসবে না। জানি আমাদের স্কুলে যে জাম গাছটা আছে তাতে একটা পেতনি থাকে। তাই নাকি? জানিস, আমারও ওখানে যেতে ভয় লাগে। তা কি বলিস, যাবি নাকি আজকে? চ দেখে আসি ওখানে পেতনি আছে নাকি নেই। ভয় তো করছেই, কিন্তু দেখেই আসি। রোহন, রিয়া, প্রিয়া এবং শ্রেয়া তাদের মা বাবাকে কিছু না বলেই সেই জামতলায় যায় এবং সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পায় না। শ্রেয়া বলে, এখানে তো কিছুই নেই, তুই মনে হয় ভুল শুনেছিস। ধুর, ও কি শুনেছে, এখানে কিছুই নেই। চল তো, এখানে থাকার দরকার নেই, বাড়ি চ। ওরা পেতনির দেখা না পেয়ে তখন সেখান থেকে চলে যায়। কিছুদিন বাদে তারা এই কথা ভুলেও যায়, কিন্তু তারা জানতো না এরপর তাদের সাথে কি হতে চলেছে। ওই ঘটনার বেশ কিছুদিন পর একদিন হঠাৎ দুপুরবেলা শ্রেয়া, এই শ্রেয়া, খেলবি না? আয়, এই শ্রেয়া। আরে, রোহনের গলা না? এই রোহন, তুই কবে ফিরলি মামা বাড়ি থেকে? তুই যে বললি আরো 1 সপ্তাহ পরে ফিরবি। রোহন, রোহন, এই কে কে তুমি? আমি কে? কেন, তোমার মনে নেই? তোমরাই তো আমার সাথে দেখা করতে গেছিলে। দেখো, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমরা আমরা কিচ্ছু জানি না। দাঁড়াও, আগে তোমাদের সাথে একটু খেলা করি, তারপর তো ছাড়বো। শ্রেয়া মা, শ্রেয়া মা কোথায় গেলি? শ্রেয়া, শ্রেয়া মা। শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া মা, শ্রেয়া মা, শ্রেয়া, শুনতে পাচ্ছ? শ্রেয়া, শ্রেয়া। শ্রেয়ার বাবা মা সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও শ্রেয়াকে পায় না। এরপরে তারা ঠিক করে তারা গ্রাম প্রধানের কাছে যাবে আর সেখানে গিয়ে সবটা জানাবে। এরপর কি হলো? শ্রেয়াকে কি ওর বাবা মা ওই পেতনির হাত থেকে বাঁচাতে পারলো? জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরের পর্ব তাড়াতাড়ি আসবে।